ছেলে পলাশের ছবি হাতে নিয়ে ঘরের দরজায় বসে অঝোর ধারায় কাঁদছেন বিধবা বেনু বেগম। মায়ের কাছে আসার জন্য ঢাকার মিরপুর থেকে রওনা হয়েছিলেন ছেলে ফিরোজ তালুকদার পলাশ। তবে কোটা আন্দোলন সৃষ্ট সহিংসতার মাঝে পড়ে পথিমধ্যেই গুলির শিকার হন তিনি। কোনোদিন এই চিন্তা করি নাই যে আমার বাবা মরবো, আমার বাবা আগেই মরবো, আমার এত টলটলা শোনা, আমার এই শোনাওয়ালা মরবো আগে। টাঙ্গাইলের ভূয়াপুর পৌরসভার ঘাটান্দি এলাকায় একটি পুরনো টিনের ঘরে বসবাস করেন পলাশের মা বেনু বেগম। স্ত্রী রেশমা খাতুনকে নিয়ে পলাশ থাকতেন ঢাকার মিরপুরে। সন্তানের মুখে খাবার তুলে দিতে পলাশের মৃত্যুর কদিন পরেই কর্মস্থলে যোগ দিতে হয়েছে রেশমাকে। পলাশ খুব মিশুক প্রকৃতির ছেলে ছিল বলে জানান ছোট ভাই টুটুলের স্ত্রী ইশরাত জাহান সাবিনা। সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, খুবই মিশুক ছিল, আমাদের অনেক ভালোবাসতো। আপনার অনেক ঢাকায় থাকতো, ঢাকায় আপনার মিরপুর 12-তে রংপুর কেমিক্যালে ওইখানে পিয়ন পদে চাকরি করতো। নিহত পলাশ ছিলেন ঢাকার মিরপুর 12 এলাকায় রংপুর কেমিক্যাল কোম্পানির অফিস সহকারী। গত 19 জুলাই শুক্রবার মিরপুর 10 এলাকায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হলে হঠাৎ করেই একটি গুলি লাগে পলাশের বুকে। পরে স্থানীয় লোকজন তাকে মিরপুরের আলোক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পলাশের ব্যবহৃত মোবাইলে থাকা তার মায়ের নম্বরে ফোন করে জানানো হয় ছেলের মৃত্যু সংবাদ। পলাশের পরে বইলে পলাশে বাসায় থেকে বাইরে সে বাড়িতে আসবো আমার দেখার জন্য। তাই সে গাড়ি পায় নাই, তখন পলাশে বলছে যে রেশমা আমি বাড়ির যাবার চাইলাম, তা তো গাড়ি পাই না, তাহলে কেমন নেবো, আমি কি বাসায় ফিরে আসবো? তখন কয় তো দুনিয়া ভালো না, তাহলে তুমি বাসায় ফিরে আসো। পরে হে বাসায় যাবার পাইছে, যাবার নিচে আর উনি গুলি খাইছে। শাশুড়ির ফোন পেয়ে হাসপাতালে ছুটে আসেন রেশমা। ওই দিন গভীর রাতেই অ্যাম্বুলেন্স যোগে পলাশের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। পরদিন সকালে ঘাটান্দির তালুকদার বাড়ি কবরস্থানে দাফন করা হয় পলাশকে। পলাশের বুকে গুলির চিহ্ন ছিল বলে জানান পলাশের ছোট ভাইয়ের স্ত্রী ইশরাত জাহান সাবিনা। তার পুরো শরীর ছিল রক্তাক্ত। এভাবেই বাবাকে হারালো 7 বছরের ছোট্ট একটি মেয়ে। ওই দিন বিকেল 5টার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়েছিল বলে জানান তিনি। অনেক রক্তাক্ত অবস্থায় আপনার বুকে গুলি লাগছে, পায়ে হয়তো পায়ের নখেতে একটু কাটছে, আর পুরো শরীর না দেখলেও তবে পুরো শরীরে অনেক রক্ত ছিল, রক্তে ভরা ছিল, রক্তাক্ত মুখের দিক দিয়া মাথায় পুরো শরীরে হাত পায়ে অনেক রক্ত ছিল। মৃত্যুর কদিন আগেও মাকে দেখতে বাড়িতে গিয়েছিলেন পলাশ। বাবা মারা যাবার পর প্রতি সপ্তাহে মাকে দেখতে যেতেন তিনি। এবারও মাকে দেখতে আসার পথেই গুলিতে মারা গেলেন তিনি। পলাশকে হারিয়ে কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না মা বেনু বেগম। তার বুকে এখন শুধুই আহাজারি।